হ্যালো গাইস, ওয়েলকাম টু উত্তম সরকার ম্যাথ চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল ওয়েসাইয়ের পরীক্ষা হবে তার জন্য আমি বিজ্ঞানের একটি স্পেশাল ক্লাস সিরিজ শুরু করতে চলেছি, যেটা আমরা ফর ডাব্লিউপি এক্সাম 2021-এর জন্য আমরা শুরু করব, যেখানে আমরা 10 মিনিটে 20টি এমসিকিউ প্রিভিয়াস ইয়ার পেপার কোয়েশ্চেন থেকে করব। আশা করছি তোমাদের এই ক্লাসটি বিশেষ উপকারে লাগবে। আমরা যে কোশ্চেনগুলো এখানে করব সেগুলো গত বছরে এসেছিল, যেগুলো পরীক্ষা হয়েছিল গত বছর তার আগের বছরে, সেখান থেকে আমি কোশ্চেন কালেক্ট করেছি। তোমাদের সেই কোশ্চেনগুলো হয়তো দেখবে দু একটা হুবহু কমন পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো শুরু করছি আজকে আমাদের এই ক্লাস। যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং অন্যদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আমরা খুব স্পিডে ক্লাসটি করব, হ্যাঁ, কারণ 10 মিনিটে 20টি এমসিকিউ আমরা করব। তো চলো, এটা আমি বলছি কি, লেটস স্টার্ট অ্যান্ড উইথ এ স্মাইল। ঠিক আছে, একটা হাসি দিয়ে আমরা আজকের এই ক্লাস শুরু করছি। চলো এটা মুছে দিই। আচ্ছা, এখানে দেখো স্ক্রিনে কোশ্চিনটা উঠবে, ঠিক আছে, এখানে অপশনও দেওয়া থাকবে। আমি যেটা সঠিক উত্তর হবে সেই উত্তরটা আমি বোর্ডে লিখে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে প্রথম প্রশ্ন দেখো স্ক্রিনে উঠেছে। ফার্স্ট কোয়েশ্চেন, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখো বোর্ডে দেওয়া আছে, আর আবার এখানে খাতা, আমি স্ক্রিনটা দেখতে তো পাচ্ছি না। ঠিক আছে, আমার এটা এডিট করা ভিডিও। তো তো আমি এখানে পেজে লেখা আছে আবার কোশ্চেনটা, অপশনটা। হ্যাঁ, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? তো সঠিক উত্তর কি? তার আগে আমি অপশনগুলো বলে দিই। অপশন এ যকৃৎ, বি বৃক্ক, সি মস্তিষ্ক এবং ডি হৃৎপিণ্ড। তো সঠিক উত্তর হবে যকৃৎ, যেটা অপশন এ তে আছে, অপশন এ যকৃৎ। ঠিক আছে, যকৃৎকে ইংরেজিতে কি বলে আমরা? না লিভার বলি। কি বলি? লিভারও বলি। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে যকৃৎ। এটা সবচেয়ে বড় অঙ্গের নাম। ঠিক আছে, এর ওজন প্রায় কত? এর ওজন হচ্ছে 1.5 কেজি, প্রায় একটু কম বেশি আছে, 1.5 কেজি, মানে 1.5 কেজির কাছাকাছি এই যকৃতের বা লিভারের ওজন হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। পরের প্রশ্ন পড়ো তোমরা, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এই অপশনগুলো দেখো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলছে? ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে, মানে ফল সংক্রান্ত নিয়ে যে পড়াশোনা করা হয় বা বিদ্যা, সেটাকে কি বলে? এই অপশনগুলো হলো: এ অ্যান্থোলজি, বি পেরোলজি, সি স্পার্মোলজি অ্যান্ড ডি পোমোলজি। তো এর সঠিক উত্তর হবে ডি। কি? ডি। ডিতে কি ছিল? পোমোলজি। পোমোলজি। ঠিক আছে, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পোমোলজি। পরের প্রশ্ন দেখো, স্পঞ্জ কি? পরের প্রশ্ন, স্পঞ্জ কি? অপশন এ উদ্ভিদ, বি জীবদেহ, সি জীবাশ্ম অ্যান্ড ডি ছত্রাক। তো স্পঞ্জ হলো, যার সঠিক উত্তর হবে একটি জীবদেহ। জীবদেহ। জীবদেহের মধ্যে কি পড়ে? জীবদেহের মধ্যে আবার স্পঞ্জ হচ্ছে একটি প্রাণী। ঠিক আছে, উদ্ভিদ না, প্রাণী। প্রাণীর মধ্যে পড়ে। তো অপশনে দেওয়া আছে জীবদেহ, তো আমাদের জীবদেহ টিক মারতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? এটা সবাই তোমরা পারবে এই প্রশ্নটির উত্তর। অপশনগুলো দেখে নাও। তাও কি দেওয়া আছে? মাছ, লেটুস শাক, মাখন, দুধ। তো সবাই জানো এর সঠিক উত্তর হবে, এখানকার যেগুলোর মধ্যে যদি দিই তাহলে অবশ্যই পাবো অপশন এ মাছ। এখানকার অপশনের মধ্যে মাছে সবচেয়ে বেশি প্রোটিন থাকবে। ঠিক, চলো পরের প্রশ্ন, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? পরের প্রশ্ন দেখো, অগ্নি প্রতিরোধক পোশাক মানে অগ্নি প্রতিরোধ, মানে অগ্নি অগ্নি কোথাও আগুন লেগে গেলে আগুন নেভানোর জন্য যে পোশাক পরা হয় বিশেষ ধরনের, সেই পোশাকটা কি পদার্থ দিয়ে তৈরি, সেটার নাম কি? অপশন আছে এ অ্যাসবেস্টস, অপশন বি সুতি কাপড়, ডি অভ্র অ্যান্ড ডি ক্যাডমিয়াম। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, এটাকে বলা হয় অ্যাসবেস্টস। অ্যাসবেস্ট।
অ্যাসবেস্টস, এটা এক রকমের বিশেষ পদার্থ যেটা দিয়ে ওই অগ্নি নির্বাপক যে প্রতিরোধক যে পোশাক হয়, ঠিক আছে, সেটা এই অ্যাসবেস্ট দিয়ে তৈরি হয়। ঠিক আছে, বানানটা একবার দেখে নিই, ওখানে দেখা আছে টাইপ করা। নেক্সট প্রশ্ন, রামধনু কেন হয়, মানে রামধনু হওয়ার কারণ কি? দেখো এখানে অনেকগুলো অপশন, বড় বড় অপশন এগুলো আছে, সেগুলো আমি টাইপ করিনি, লিখিনি। তো এখানে শুধু সঠিক অপশনটা দেখো, নিচে লেখা আছে যে আলোর রামধনু তৈরি হয়, মানে রামধনু কেন হয় তার কারণ হলো আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য কি হয়, রামধনু তৈরি হয়। ঠিক আছে, এটা সঠিক অপশন হবে। এছাড়া আরো অপশনগুলো ছিল, সেগুলো এখানে লেখা হয়নি। ঠিক আছে, তো তোমরা সঠিক উত্তরটি বা অপশনটা মনে রাখো, উত্তরটা আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য রামধনু তৈরি হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? মহাকাশে এই মহাকাশচারী যারা যায় অ্যাস্ট্রোনটস, তারা আকাশের রং কি দেখবে? তো রংগুলি দেখো, ওখানে দেওয়া আছে অপশন এ লাল, বি নীল, সি বেগুনি, ডি কালো। তো সঠিক উত্তর কি হবে? উপরে যারা মহাকাশে যায় তারা আকাশের রং কালো দেখবে। আমরা যেটা নীল দেখতে পাই, ওরা নীল দেখবে না, ওরা কি দেখবে? কালো দেখাবে ওদের কাছে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে ডি, যেটা উত্তর হবে কালো, ব্ল্যাক। ঠিক আছে, কালো। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? মানে ফটোগ্রাফিক যে ফিল্ম, হ্যাঁ, ওর যে আলোকচিত্রটা পরিস্ফুট মানে ডেভেলপ ভালোভাবে তৈরি করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? তো এখানে যে দ্রব্যগুলো আছে দেখো, অপশন এ সোডিয়াম কার্বনেট, অপশন বি সোডিয়াম সালফেট, অপশন সি সোডিয়াম ব্রোমাইড, অ্যান্ড অপশন ডি হাইড্রোকুইনোন। তো এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন সি সোডিয়াম ব্রোমাইড। ঠিক আছে, অপশন সি সোডিয়াম সোডিয়াম ব্রোমাইড, 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 সোডিয়াম ব্রোমাইড। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? অপশনগুলো দেখো আছে ক্ষমতা, বল, শক্তি ও ভরবেগ। তো কিলোওয়াট হচ্ছে, কিলোওয়াট ঘন্টা একসঙ্গে আছে, কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক। কিসের একক? শক্তি। ঠিক আছে, শক্তি মানে এনার্জি। অপশন সি শক্তি। তাহলে সঠিক উত্তর কি হবে? শক্তি। কিলোওয়াট ঘন্টা এটা শক্তির একক। ঠিক আছে, মনে রেখো, এটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা মাঝে মধ্যে প্রায় দেখা যায়, এটা এসেছিল এই পরীক্ষায়। চলো পরের প্রশ্ন, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানব দেহে কি ক্ষতি হয়? যে একটা খনিজ পদার্থ থাকে ফ্লোরিন, ফ্লোরিনের অভাবে মানব দেহে কি ক্ষতি হয়? তো অপশন আছে এ ক্ষুধামান্দ, অপশন বি গোয়েটার, সি দুর্বল দাঁত, ডি এনিমিয়া। ঠিক আছে, ফ্লোরিনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে দাঁত দুর্বল হয়ে যায়। ঠিক আছে, অপশন সি, অপশন সিতে আছে কি দুর্বল দাঁত হয়ে যায়। ঠিক না, দুর্বল দাঁত, দাঁত দুর্বল হয়ে যায় এই ফ্লোরিনের অভাবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, স্যাকারিন কি দিয়ে তৈরি? স্যাকারিন কি দিয়ে তৈরি? স্যাকারিন কি দিয়ে তৈরি? ঠিক আছে, তো অপশন আছে এ ফেনল, বি প্রোপেন, সি টুলুইন, ডি বিউটেন। তো স্যাকারিন হচ্ছে টুলুইন দিয়ে তৈরি, অপশন সি সঠিক উত্তর হবে সি টুলুইন। টুলুইন বলে এটাকে, টুলুইন। ঠিক আছে, টুলুইন এক ধরনের পদার্থ, ঠিক আছে, যেটা অর্গানিক, যেটা দিয়ে তো আমরা কি স্যাকারিন তৈরি হয়। ঠিক আছে, স্যাকারিন এক ধরনের সুগার ফ্রি, সুগারই বলা যায়। ঠিক আছে, এটার মধ্যে মিষ্টি থাকে না, এটাকে স্যাকারিন বলে। আচ্ছা, এটা হলো টুলুইন, টুলুইন দিয়ে তৈরি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর নাম কি? জিএসএম, জিএসএম দেখো অপশনে ওখানে আছে। আচ্ছা, এখানে বড় বড় অপশন ছিল, তার মধ্যে সঠিক যে অপশনটা সেটা লেখা হয়েছে। জিএসএম এর পুরো নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। ঠিক আছে, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, যেটা আমরা মোবাইলে দেখতে পাই, যেটা অন করলে মানে কি দেখা যায়, লোকালিটি বা এরিয়া হিসেবে সেটা মানে অন করতে হয়। ঠিক আছে, তো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, যেটা জিএসএম এর পুরো নাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? কিসের অভাবে দুধকে সুষম খাদ্য বলা যায় না? অপশন এ
আয়রন, ভিটামিন সি। অপশন বি ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন সি। অপশন সি হচ্ছে ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি। অ্যান্ড অপশন ডি আয়রন, আয়রন অ্যান্ড ভিটামিন এ। এর সঠিক উত্তরটা হবে আয়রন অ্যান্ড ভিটামিন সি এর অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না। ঠিক আছে, তো অপশন এ। ঠিক আছে, অপশন এ কি হবে? আয়রন মানে এপি আয়রন অ্যান্ড কি ভিটামিন সি, ভিটামিন সি, এই দুটোর জন্য দুধকে মানে এটা অভাব থাকার জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভিভিপ্যাট কিসের সঙ্গে যুক্ত? ভিভিপ্যাট, আচ্ছা দেখো, ভিভিপ্যাট যারা ভোট দিয়েছি আমরা গতবার থেকে, তারা ভিভিপ্যাট কথাটা শুনেছো, হয়তো দেখেছো ভিভিপ্যাট কি। এটা অপশন হচ্ছে মানে অপশনগুলো মোবাইল পরিষেবার জন্য, না মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত, না সাধারণ নির্বাচনের সঙ্গে যুক্ত, না উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তো ভিভিপ্যাট হচ্ছে সাধারণ নির্বাচনের সঙ্গে যুক্ত। অপশন ডি, অপশন ডি কি আছে? সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের সঙ্গে যুক্ত আছে এই ভিভিপ্যাট। ঠিক আছে, তো ভিভিপ্যাট কি ওই যে ইভিএম মেশিনের সঙ্গে যে পাশে একটা মেশিন ছিল ভোট দেওয়ার সময়, ইভিএম মেশিনে যারা সিস্টেমে ওখানে একটা উঠে, মানে কি বলবো, একটা ছোট রসিদের মতো বের হয়, যেখানে নাম ও ভোট কাকে দিলাম সেটা লেখা থাকে, ওটা ওখানে পড়ে যায়। তো সেটা হচ্ছে ভিভিপ্যাট। ঠিক আছে, ভিভিপ্যাটের পুরো নাম কি এখানে দেওয়া আছে, যেখানে ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল। ঠিক আছে, এখানে ফুল ফর্মটা ভিভিপ্যাটে দেওয়া আছে, এটা মনে রাখো, এটা পরীক্ষায় অনেক সময় দেখা যায়। রাইট, নেক্সট পরের প্রশ্ন। ভারী জল কি? আচ্ছা, ভারী জল কি? এটা এক ধরনের হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। ঠিক আছে, এখানে দেওয়া আছে, সঠিক উত্তরটি এখানে লেখা আছে। ঠিক আছে, এর অপশনগুলো সব লেখা লেখা হয়নি আর কি, বড় বড় অপশন আছে। পরের প্রশ্ন দেখো, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ কমে যায় তাহলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? এর সঠিক উত্তর কি হবে? ঝড় হবে, খুব জোরে ঝড় হতে পারে, যেটা অপশন এতে আছে। ঠিক আছে, বাকিগুলো পড়ার দরকার নেই। কি হবে? ঝড় হবে। ঠিক আছে, খুব না হলেও কতটা হবে, ঝড় হবে। ঠিক আছে, অপশনে খুব ঝড় হবে, তো খুব ঝড় হবে, অপশনটা আমাদের টিক মারতে হবে। ঠিক, তারপরে দেখো পরের প্রশ্ন, 1 GB সমান সমান কত বাইট? আচ্ছা, এখানে অপশনগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। 1 GB সমান সমান ড্যাশ বাইট, ড্যাশ বাইট। আচ্ছা, অপশনগুলো ছিল 10⁶, আর 10⁹, 10³ 10⁻12। তো 1 GB যেটা আমরা মোবাইলে মেমোরিতে বলি 1 GB 2 GB, তো সেই জিবিটা কত বাইট হয়? 10⁹ বাইট। কত বাইট হয়? 10⁹ বাইট। এই অপশনগুলো টাইপ মানে ওখানে নেই, তো এখানে দেখে না 1 GB সমান সমান 10⁹ বাইটস। ঠিক আছে, মনে রাখো, লেখাটা একটু ঝাপসা হচ্ছে। চলো, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। মনে রাখো, এটা 1 GB 10⁹ বাইটস হবে। রাইট, পরের প্রশ্ন। নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? এখানে 4 রকমের কয়লা দেওয়া আছে, এর মধ্যে বাদামি কয়লা কোনটা? তো এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে লিগনাইট। ঠিক আছে, লিগনাইট, অপশন ডি, লিগনাইটকে বাদামি কয়লা বলে। অপশন ডি কি? লিগনাইট, লিগনাইট। ঠিক আছে, এটা হলো বাদামি কয়লা, বাদামি রং দেখতে। পরের প্রশ্ন, জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? অপশন এ পাকিস্তান, বি অস্ট্রেলিয়া, সি উগান্ডা, ডি শ্রীলঙ্কা। তো এর সঠিক উত্তর হবে উগান্ডা। জিকা ভাইরাস প্রথমে দেখা গিয়েছিল, জিকা ভাইরাস বর্তমানেও মানে খবর শোনা যাচ্ছে, সেটা প্রথম সরকারিভাবে ঘোষণা হয়েছিল, যে দেশটার নাম, সেই দেশটা হচ্ছে উগান্ডা। অপশন সি, কোথায়? সি অপশন, উগান্ডাতে। উগান্ডা কোথায় আছে? উগান্ডা আফ্রিকা মহাদেশে আছে। উগান্ডার ক্যাপিটাল কি? কাম্পালা, মনে রাখো, প্রশ্ন হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, উগান্ডা আফ্রিকা মহাদেশে আছে, এর ক্যাপিটাল হচ্ছে কাম্পালা। লাস্ট প্রশ্ন আজকের, যে কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক মানে স্টেট সিম্বল, যেটা কোন প্রাণী, এনিম্যাল যেটা? তো অপশনগুলো হচ্ছে কাঠবিড়ালি, একশৃঙ্গ গন্ডার, চড়ুই পাখি, মেছো বিড়াল, যেটাকে ফিশিং ক্যাট বলে। তো এর সঠিক উত্তর হবে কি? মেছো বিড়াল, অপশন ডি। মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে মেছো বিড়াল। কি? মেছো 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 বিড়াল। ঠিক, মেছো বিড়াল, যেটাকে ফিশিং ক্যাট বলে, ফিশিং ক্যাট।
ঠিক আছে। মেছো বিড়াল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য পাখি, রাজ্য এনিমেল বলা যায় আর কি, রাজ্যের প্রতীক। এখানে এখানে যেটা দেওয়া আছে রাজ্যের প্রতীক। তো এই হলো আমাদের 20টা প্রশ্ন। ঠিক আছে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক প্রশ্ন থাকলো। ঠিক আছে, হোমওয়ার্ক প্রশ্ন কি থাকলো, যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের পাখির নাম কি? আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য, এই প্রত্যেক রাজ্যের একটা রাজ্য পাখি থাকে, তো সেই পাখিটার নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে সেই নামটা লিখবে। ঠিক আছে, যারা জানো তারা লিখবে, যারা জানো না শুনে বা পরে আমি পরে ক্লাসে অবশ্যই বলে দেবো। যারা না জানো না অবশ্যই তোমরা দেখে নেবে যে কি সেটা। হ্যাঁ, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের রাজ্যের পাখির নাম কি? রাজ্য পাখি যেটাকে, পাখি তো অনেক আছে, তার মধ্যে একটা রাজ্য পাখি, সেটার নাম কি? ঠিক আছে। তো আজকে এই ক্লাসটি এই পর্যন্ত। ঠিক আছে, একটু টাইমটা বেশি লেগে গেলো। আমি 10 মিনিটের কথা বলেছিলাম, তো 15 মিনিট লেগে গেলো, সরি তার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করবো এরপর ক্লাসে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করার। তো ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর আমার সঙ্গে থাকার জন্য, আমাকে একটু সময় দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলো আজকে ক্লাস এই পর্যন্ত। আমি নেক্সটে আবার একটি অঙ্ক ক্লাস, একটা বিজ্ঞানের ক্লাস, একটা অঙ্ক ক্লাস, একটা বিজ্ঞানের ক্লাস, এইভাবে আমি ক্লাসগুলো আপলোড করতে থাকবো। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ সামনে পরীক্ষা আছে। ঠিক আছে, এছাড়াও শুধু ডাব্লিউপি জন্য না, অন্যান্য পরীক্ষার জন্য যেখানে সায়েন্স থাকে, সেই পরীক্ষাতেও এগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সায়েন্সের প্রশ্ন তো একই রকম হয় কি না। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো আবার থ্যাঙ্কস সবাইকে। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। নমস্কার।